কাসিম কিন্তু বালি ছাড়া প্রজনন করতে পারে না। এই প্রাণীগুলি এখান থেকে মরে গেলে পৃথিবীতে আর থাকবে না। কাসিমের সাথে অলৌকিক একটা ব্যাপার আছে। বাইজিদ বোস্তামি কাসিম হচ্ছে পৃথিবীতে একমাত্র নরম খোলসের প্রাণী, অর্থাৎ যে কাসিমের চামড়াগুলি হচ্ছে মানুষের মতো নরম। এই কাসিম পৃথিবীর আর কোথাও নেই। সেটা জাতিসংঘের IUCN অর্থাৎ জাতিসংঘের প্রকৃতি পরিবেশ সংরক্ষণ সংস্থা IUCN থেকে 2002 সালে ঘোষণা করা হয়েছে। এরপরে ওরা যখন 2005-06 সালের দিকে এই পুকুর পাড়ে ভবন করতে চাইছিল, তখন আমরা প্রতিবাদ করে বাধা দিয়েছি। তখন যারা মানছে না, তখন আমরা 2010 সালে হাইকোর্টে বেলা থেকে একটা রিট মামলা করেছি। সেই মামলায় আদেশ দিয়েছে পুকুর পাড় এবং তার সংলগ্ন যে এলাকা আছে সেগুলিকে পরিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করার জন্য। কারণ IUCN থেকে এই প্রাণীগুলিকে লাল তালিকাভুক্ত অর্থাৎ রেড ক্যাটাগরির প্রাণী হিসেবে ঘোষণা করছে। এই প্রাণীগুলি এখান থেকে মরে গেলে পৃথিবীতে আর থাকবে না। যে কারণে এগুলি সংরক্ষণের জন্য হাইকোর্ট বলেছে আশেপাশে এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে যাতে এই কাছিমের বসবাস তাদের প্রজননে কোনো ধরনের সমস্যা না হয়। সেই আদেশটা হয়েছে আজকে হচ্ছে 8-5-13 বছর, কিন্তু মাজার কর্তৃপক্ষ সেই আদেশ বাস্তবায়ন না করে বিভিন্ন সময় বিভিন্ন তালবাহানা করে। তারা ভবন করার চেষ্টা করেছিল, সেটা আমরা বন্ধ করেছি। সম্প্রতি এই বাউন্ডারির ভিতরে গোপন এই স্থাপনা কখন করছে আমরা বুঝতেও পারিনি। আমি জানার পরে সাথে সাথে আপনার হাটাজারি এসিডেন্টকে ফোন দিয়েছি, উনি সন্ধ্যার মধ্যে লোকজন পাঠিয়ে বন্ধ করেছে। এখন সেই অবস্থায় আছে। আগামী 15-20 দিনের মধ্যে আমরা হাইকোর্টের রায় বাস্তবায়ন করার জন্য, কারণ এটাতে জেলা প্রশাসনও বিবাদী আছে, এই মাজারের মতোয়াল্লি বিবাদী আছে, বন বিভাগও বিবাদী আছে। অর্থাৎ বন বিভাগের যে বন্যপ্রাণী সংরক্ষণ যে DFO আছে উনি এটার বিবাদী। ওনাদেরকে আমরা বাধ্য করব এটা আশেপাশের যে সমস্ত স্থাপনা আছে এবং যে হোটেলের কথা বলছেন সেগুলিও কিন্তু পুকুর পাড় দখল করে। এই হোটেলকে এখন আমরা উচ্ছেদ করে দিব, কারণ তাদেরকে আমরা মানবিক কারণে তখন ভাঙে না, এটা তারা করেছে কারণ নতুন করে এই ভবন তৈরি করছে এবং হোটেলের আবর্জনা সব পুকুরে ফেলছে, যে কারণে কাসিমের আবাসস্থল দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। অমূল্য প্রাণীগুলির জন্যে তখনকার মোগল বাদশারা মসজিদ এবং এই পুকুর রক্ষার জন্য 40 দরুন সম্পত্তি দিয়েছিল। আমরা আজকে থেকে 300 বছর আগে মোগলরা যেটা অনুধাবন করেছে, আমরা আধুনিক শিক্ষিত মানুষ হয়ে সেটা অনুধাবন করতে পারছি না। তাদেরকে আইনের মাধ্যমে বাধ্য করতে হবে এই আইন মানার জন্য। এখানে প্রথমত কথা হচ্ছে কাচ্চি ডাইন কী ডাইন সেটা আমাদের জানার দরকার নেই। হাইকোর্টের নির্দেশ আছে এই পুকুর পাড়ে কোনো ধরনের স্থাপনা করা যাবে না এবং এই পুকুর পাড়কে বালি দিয়ে, কারণ আপনারা জানেন কাসিম কিন্তু বালি ছাড়া প্রজনন করতে পারে না। কাসিম হচ্ছে বালিতে প্রজনন করে ওই বালি দিয়ে ডিমগুলি এমনভাবে ভরাট করে দেয় যাতে সূর্যের তাপ পড়লে সেগুলি ফুটে। কাসিমের জীবন ধারণের জন্য দুটো জিনিস অপরিহার্য, একটা হচ্ছে বালি আর একটা হচ্ছে সূর্যের তাপ। এই দুটো যদি তারা না পায় কাসিম কখনো প্রজনন করবে না, প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলছে। যেই কাজটা অলরেডি চলমান আছে তারা সেই জিনিসটা বুঝছে না এবং এটা এই কাসিমের সাথে অলৌকিক একটা ব্যাপার আছে। এই কাসিম নিয়ে যারা যখনই উল্টাপাল্টা করার চেষ্টা করছে তার জীবন ভেনিশ হয়ে গেছে। একসময় তপন কুমার দে নামে একজন DFO ছিল, সে চ্যালেঞ্জ করেছে আমি এই কাসিম আরেক জায়গায় প্রজনন করতে পারবো। সে আজকে দুটো কাসিম নিয়ে আরেক জায়গায় রেখেছে, পরের দিন তার ওখানে রেড দিয়ে ঘুষের টাকা সহ গ্রেপ্তার করেছে। তারপরে এই মসজিদে যিনি আগে মতোয়াল্লি ছিলেন উনি এই পুকুর পাড় বিক্রি করে 5 কোটি টাকা ওরা একটা আত্মসাতের ব্যবস্থা করেছিল, যেটা নিয়ে এখন 2 জায়গায় মামলা চলছে। এই মতোয়াল্লির পেট ফুলে সে মরে যাওয়ার অবস্থা হয়েছিল। সে আমাদের কাছে এসে মাপ চেয়ে কাসিমের বিরোধিতা কখনো করবে না বলে শপথ করার পরে সে দীর্ঘদিন বেঁচে ছিল। এই জিনিসগুলো এখন যিনি মতোয়াল্লি আছে সে বুঝছে না, সে যখন একটা বড় ধরনের সমস্যায় পড়বে তখন বুঝবে। কিন্তু এখন তো আইনের বাধ্যবাধকতা আছে, ওরা যা করছে এটা সম্পূর্ণ বেআইনি এবং তাদেরকে এই জন্য শাস্তির আওতায় আনা হবে।